আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পর। আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি। আর বেশ কয়েকদিন পরেই ভিডিও নিয়ে আসলাম। আমি ভিডিও ছাড়ি না, এখন আমার বাচ্চার পরীক্ষা চলতেছে, এজন্য একটু মোবাইলটা কাজে লাগে তার জন্য। আর যেহেতু আমার একটা মোবাইল দিয়ে আমি কাজ করি, তার জন্য আমার বাচ্চারও লাগে দেখে আমি ভিডিও দিতে পারছি না। তা যাই হোক, সবাই একটু পাশে থাকবেন আর চেষ্টা করবেন। আমার পুরনো ভিডিওগুলো যদি কেউ না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আর আমি এখানে একটু খিচুড়ি রান্না করব সকালবেলা নাস্তার জন্য। আজকে রুটি বানাই নাই, খিচুড়িটা একটু শর্টকাটে হয়ে যাবে। আর ভালোও লাগছিল না, শরীরটা একটু অসুস্থ লাগছিল তার জন্য আর কি। আর এই খিচুড়ির জন্য যা যা দেওয়ার মশলা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি হলুদ অ্যাড করি নাই, হলুদ ছাড়াই আমি রান্না করে নিব। আর এই মসুরি ডাল দিয়ে রান্না করতেছি। আর আমি আধা কাপ চাউল নিয়েছি, আর আধা কাপের থেকে একটু কম আর কি মসুরি ডাল নিয়েছি, নিয়ে আমি রান্নাটা বসিয়ে দিলাম। আর এখন ঢেকে দিলাম আর কি। ঢেকে দিয়ে রান্নাটা যে প্রায় হয়ে গিয়েছে, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর এসেছে, মানে পুরোপুরি রান্না হয়ে গিয়েছে আর কি। তা যাই হোক, এটা কিন্তু একটু ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে নরম, যেহেতু মসুরির ডাল দেওয়া তার জন্য নরম দেখা যাচ্ছে, আর শক্ত হয়ে যাবে ঠান্ডা হলেই। তা আমি এই ছোটো প্লেটটা নিয়ে নিলাম, আর এগুলো আমিই খাবো। আর সকালে নাস্তা আর রুটি খেলে ভালো লাগে। তা রুটিটা বানাতে অনেকটাই অলসতা লাগে, আর ভালো লাগে না, আর ভোরবেলা ওঠা লাগে, আর ঘুমও অনেক কম হচ্ছে তার জন্য। আর এটা আমার বড় মেয়েকে দিয়ে দিচ্ছি, আর আমার ছোটো মেয়ের জন্য রেখে দিচ্ছি। ও অবশ্যই খাবে না, তারপরেও রেখে দিচ্ছি, যদি খেতে চাই তাহলে দিয়ে দিব। আর এই যে গরুর মাংস ছিল তার আগের দিনে, সেই গরুর মাংস তরকারিটাও নিয়ে নিলাম, নিয়ে খেয়ে নিব আর কি। আর মাশাআল্লাহ খেতে খুবই মজা হয়েছিল। আর আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমি এই যে কি বাজার নিয়ে এসেছি, এখানে যে মাছ, আর মাছটা রেখে দিব, মাছটা এখন আমি রান্না করব না। তাই যে এখানে কাঁচকলা নিয়ে এসেছি, তারপরে ধনিয়া পাতা, এগুলো আর কি নিয়ে এসেছি, মানে কি বাজার নিয়ে এসেছি সেগুলো আর কি আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করতেছি। তা যাই হোক, করলা নিয়ে এসেছি, আর একটা করলাই আমি কিনে নিয়ে এসেছি, 15 টাকা নিয়েছে। আর একটা করলা বেশি আনলে না খাওয়া হয় না, তার জন্য। আর এই যে পটল নিয়ে এসেছি, তারপরে শুটকি নিয়ে এসেছি কয় রকমের, 3-4 রকমের শুটকি নিয়ে এসেছি। আর এগুলো মানে এনে রেখে দিলাম। আর শুটকিটা অবশ্যই মাঝে মাঝে লাগে, আর শুটকিটা ঘরে থাকলে না একটু ভর্তা করেও ভাত খেলে ভালো লাগে আর কি। আর এই যে লোটা শুটকি নিয়ে এসেছি। যাই হোক, বাজারগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখুন এই যে কয়েক রকমের শুটকি আর কি। তা দেখুন, এই যে ইউটিউবে কাজ করতেছি তো বেশ কতদিন হয়েছে। আগেও আমি একটা চ্যানেল খুলেছিলাম, সেই চ্যানেলেও কাজ করেছি। তা কোনো সফলতা পাচ্ছি না দেখে মনটা ভেঙে গিয়েছে। এক আপু আমাকে বলেছে, আপু এত হতাশ হয়ে যাচ্ছেন কেন? হতাশ হয়েন না। এক আপু না, অনেক আপুরাই বলেছে আর কি। তা হতাশ না হয়ে কি করব, এতদিন ধরে কাজ করতেছি, এই জন্য হতাশ হয়ে যাচ্ছে আর কি। ধৈর্য যে ধরতেছি না তা না, আপুরা বলতেছে ধৈর্য ধরেন। ধৈর্য অবশ্যই ধরতেছি, যেহেতু আমি আগে একটা চ্যানেলে কাজ করেছি প্রায় 2 বছরের মতো, তাহলে ধৈর্য কিভাবে না ধরলাম বলেন? অবশ্যই আমি ধৈর্য ধরেছি, আর ধৈর্য ধরেছি দেখেই তো আমি এখন একটু হতাশ হয়ে যাচ্ছি আর কি। তা আগের চ্যানেলটা আমার বড় মেয়ে খুলে দিয়েছিল, আর ওই চ্যানেলটাতে বেশ ভালোই ভিউ হতো আর কি। মানে যখন শর্ট ছাড়তাম তখন ভিউ হতো ভালো, লং ভিডিওতে বেশি একটা ভিউ হতো না। আর তখন যেহেতু বুঝতাম না আমি কিভাবে ভিডিও ছাড়তে হয়, কি করতে হয়, চ্যানেলের সম্পর্কে ওরকম কিছু বুঝতাম না দেখে হয়তো বা আমি ভালো সফলতা পাইনি। তারপরে আমি ওই চ্যানেলটা ছেড়ে দিয়ে এটা আমি একটা আপুর কাছ থেকে খুলে নিলাম আর কি। আর সে আপুটা ভালোভাবে খুলে দিয়েছে, আর কোনো সমস্যাও নেই। তারপরেও ভিউ হচ্ছে না বেশি একটা। আর কমেন্ট ধরে ধরে আপুরা আসে, কমেন্ট করলে আপুরা আসে, তা না হলে আপুরা আসে না। তাই এরকম করে তো ভিডিও তো সারা বছর ছেড়েই যাব, আর সারা বছর এরকম করে কমেন্ট ধরে ধরে কতদিনই কাজ করব বলেন? সারাদিন যদি ইউটিউব নিয়ে বসে থাকি, তাহলে সংসারে কাজ কাম, বাচ্চাকে সামলানো, এগুলা কে করবে? আর আমার বড় মেয়ের পরীক্ষা চলতেছে, সেখানে আমার একটু সময়ের দরকার আছে। আর আমি যদি এখন ইউটিউব নিয়ে পড়ে থাকি তাহলে কি হবে? বাচ্চাদের স্কুলে নেওয়া যাওয়া, সংসারের কাজকাম, বাজারঘাট, সমস্ত কিছু আমার হাতের উপরেই সব কিছু, আমি সব কিছুই করি আর কি। তার জন্যই আমার একটু হতাশ হয়ে যাচ্ছে আপুরা। তা অবশ্যই সবাই ভালো ভালো কমেন্ট করেছেন, খুব ভালো লেগেছে কমেন্টগুলো শুনে পড়ে আর কি। আপু অসংখ্য ধন্যবাদ সবাইকে, যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। তা আমি এখানে করলা ভাজি করে নিচ্ছি, তা আলু দিয়ে দিয়েছিলাম। আলু দিয়ে ভাজি করলে একটু তিতাটা কম আসে। আর এখানে রসুন দিয়ে দিয়েছি, রসুনটা দিলে একটু তিতা কম আসে, তার জন্য রসুন দিয়েছি আর কি, অনেকে দেয় না। তো এখানে কিন্তু আমি শুটকি দিয়ে রান্না করতেছি আর কি। করলাটা ভাজি হবে না, শুটকি দিয়ে রান্না হবে। তা আমি একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিব।
আর হলুদের গুঁড়াও দিয়েছি। আর আমি একদম শুকনো শুকনো করে রান্না করব, তাহলে খেতে ভালো লাগবে। আর অনেক সময় ঝোল রেখেও রান্না করে থাকি, সেটাও ভালো লাগে খেতে। তা করলার তিতা ভাবটা একটু কম আসে শুটকিতে রান্না করলে, তার জন্য এইভাবেই রান্না করে থাকি আমরা। মাঝে মাঝেই রান্না করি, ভালো লাগে। আমার হাজব্যান্ডের বেশি পছন্দ এই খাবারটা। তাই এইভাবে যদি কেউ না খেয়ে থাকেন তো অবশ্যই খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। তাই একটু ঢেকে দিচ্ছি। আর ঢেকে দিলে তিতা কিন্তু বেশি লাগে, কিন্তু এখানে যেহেতু শুটকি দেওয়া হয়েছে তিতাটা কম লাগবে, তার জন্য আমি ঢেকে দিয়েছিলাম একটু। তাই এই পানিটা আমি একদম শুকিয়ে নিব। মাশাআল্লাহ খেতে কিন্তু খুবই মজা হয় আর কি। আর আপুরা যারা যারা আমার ভিডিও দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যে ওই চুলা আমি অন্য চুলায় বসিয়ে দিয়েছি, আর এখানে এই কলাটা আর কি আমি নিরামিষ করে নিব। আর কলাটা নিরামিষ করে নিয়ে আরও একদিন দেখাইছিলাম কলা রান্না, আর আজকে দেখাচ্ছি। তা রেগুলার সেটা আর কি ফুল ভিডিও দেখানো হয় নাই। যা কলাটা আমি বসিয়ে দিয়েছি, আর একটু তেজপাতা দিয়েছি, খেতে ভালো লাগবে তার জন্য আমি কলাটা পাশার চুলায় দিয়ে দিয়েছি। আর এই শুটকিটা আমার হয়ে গিয়েছে, একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিয়ে এখন কিন্তু নামিয়ে নিব। একটুও কিন্তু আমি ঝোল রাখিনি, আর নামিয়ে রেখে দিলে কিন্তু ঝোলটা আরও শুকিয়ে যাবে। তা যাই হোক আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক দিন পরে এসেছি, সবাই আমাকে সাপোর্ট করবেন, সবাই আমার পাশে থাকবেন। আর আমার কলাটাও কিন্তু হয়ে গিয়েছে, এখন বাগার দিব। আর এই বাগারের জন্য এখানে আমি এই যে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি ওই কলার ভিতরে আর কি দিয়ে দিব। আর অনেক দিন পরে ভয়েস দিচ্ছি, তো ভয়েসটা একটু কেমন হচ্ছে আর কি, বেজে বেজে যাচ্ছে। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, শুনবেন আর কি আমার ভয়েসটা। মানে আমি বুঝে উঠতে পারতেছি না। আর এমনি আমার ভয়েস দিতে গেলে ভুল হয়, প্রচুর ভুল হয় আমার ভয়েস দিতে গেলে। আমার এক ভয়েস বারবার দেওয়া লাগে, এরকম সমস্যা হয়। তা আমি একটানা ভয়েস কিন্তু আমি সহজে দিতে পারি না। আর যদু ভাই একটু 1-2 মিনিট ধরে কথা বলি, তাহলে কিন্তু এই যে আমার দম খাটো হয়ে আসে আর কথা বেজে বেজে যায়, তার জন্য আর কি। আর এই যে কলাটা কিন্তু আলু দেই নাই, তো ভালো লাগে নাই বেশি একটা, যেটা সত্যি কথা। আমার রান্না আমিই বলতেছি যে কলার তরকারিটা বেশি ভালো লাগে নাই, শুটকির তরকারিটা খুবই মজা হয়েছিল। তা আমার হাজব্যান্ড আবার এই যে মিছিলে গিয়েছিল আর কি, মিছিল না কি বলে এটারে, যে ইসরায়েলের যে ইয়াটা হচ্ছে আর কি, যুদ্ধটা হচ্ছে, তা ওইখানে গিয়েছিল, ওইখান থেকে পতাকা কিনে নিয়ে এসেছে। আমি ভুলে যাচ্ছি, বলতে পারতেছি না। পতাকা কিনে নিয়ে এসে সেটা নিয়ে আমার মেয়ে বসে পড়েছে। আরও চিকেন, তারপরে আমার হাজব্যান্ড যে চিকেন নিয়ে এসেছে আমি আর জানতাম না। আমি আবার একটু বাইরে গিয়েছিলাম আমার বড় মেয়ের জন্য কিছু কেনাকাটা করতে। তা আমি ওই যে ওইখান থেকে আবার পুরি কিনে নিয়ে এসেছি আর হালিম কিনে নিয়ে এসেছি, আর সেটা দিয়ে ওরা খেয়ে নিচ্ছে। আর এখানে এই যে চিকেন নিয়ে এসেছে ওর বাবা, আর চিকেনের সঙ্গে আরও ফল অনেক কিছু নিয়ে এসেছে, আর সেটাও দেখাবো। তা সেটা আর ক্যামেরা এখানে দেখানো হয়নি, সেটা একটু পরে দেখাবো আর কি। আর এটা ওরা খেয়ে নিবে, আমরাও খাবো আর কি। আমার হাজব্যান্ডটা শুয়ে আছে, দুপুরবেলা তো শুতে পারেনি, তার জন্য এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছে। আর এই যে তেঁতুলের টক, এটা তেঁতুলের টকটা চিকেন দিয়ে খেতে ভালো লাগে। আর যেখান থেকে কিনে নিয়ে এসেছে ওইখান থেকেই দিয়েছিল। আর এটাও ঢেলে নিচ্ছে আর কি। আর আমার বড় মেয়ে এটা ঢেলে নিচ্ছে, আর আমি ক্যামেরাটা ধরে রেখেছি। আমি বলতেছি একটু ভিডিও করো। তা আমার মেয়েরা এখন আর ভিডিও করতে দিতে চায় না, যে তুমি যেটা দেখো সেটাই শুধু ভিডিও করার কথা বলো, এই তো ভিডিও করার কথা কেন বলো, মানে ওরা আর পছন্দ করে না। তাই একটু নিয়ে আমাকে দিচ্ছে, বলতেছে আম্মু একটু খাও, মানে অনেক বারবার রিকোয়েস্ট করতেছে যে একটা পুরিতে একটু হালিম লাগিয়ে তারপরে আমাকে দিচ্ছে। তা আমি এক কামড় নিয়ে নিয়েছি, আর বলতেছে এখন খাবো না, তোমরা খেয়ে নাও, তারপরে আমি পরে খাবো। তো ওই যে ওরা এখন খাওয়া শুরু করে দিয়েছে। আর আমার ছোটো মেয়ের তো মানে গরুর মাংস খেলে, তেঁতুলের টক খেলেই শ্বাসকষ্ট বেড়ে যায়। তা বাচ্চা মানুষ সবসময় নিষেধ করতেও পারি না, যখন আমরা খাই তখন ওকে কিভাবে নিষেধ করব। তারপরেও অনেকটাই সহজ করে রেখে দিই, তারপরেও খায়, মানে বললেও শোনে না, আর হাসাহাসি করতেছে আর খেতেছে। আর এই যে ফলগুলো নিয়ে এসেছে, আর এই ফলটা কিন্তু অনেক টক, আর কেউ যদি না খেয়ে থাকেন খেয়ে দেখতে পারেন আর কি, খুবই টক। আর এটা হলো বেত ফল, কে চিনেন আর কে চিনেন না সেটা তো জানি না। এটা হলো বেত ফল, আর বেত ফলটা এনে একটা বাঁশ খেয়েছে, এটার ভিতরে কিছুই নাই, এখনও ভালোভাবে পাকেও নাই। আর এটা 80 টাকাতে কিনে নিয়ে এসেছে, আর 80 টাকা তো